মাটন বিরিয়ানি, কালার টেক্সচার তো সেই ফাটাফাটি, সঙ্গে প্রায় 200 লোক বসে খাবার খাচ্ছে। আর এত খুব সুন্দর একটা সিস্টেমেটিক্যালি ভাবে দেখুন, অসাধারণভাবে খাবার দেখুন। পিওর কলকাতা মাটন বিরিয়ানি, কারণ কলকাতা থেকে স্বয়ং প্রিমিয়াম সব শেফরা এসছে। কত মাছ গ্রিল হচ্ছে, আমি কোনো ক্যাটারিংয়ে গিয়ে একসঙ্গে এত মাছ গ্রিল হতে কোনো বিয়ে বাড়িতে দেখিনি। আমাদের খাবারগুলোকে একদম গরম হচ্ছে, দেখুন গরমা গরম খাবার। এই গালে কিন্তু সুশি সার্ভ করছে, আলাদা লেভেলে নিয়ে গেছে। দেখুন এই হচ্ছে গারুডি কাবাব, উপরে ক্রিস্পি, ভেতর কিন্তু সফট একদম। চিতল মাছের মুঠা, দ্য বেস্ট সুশি আজকে আমি ট্রাই করলাম মহারাজা ক্যাটারিং আমন্ত্রণে এসে। আজ চলে আসলাম আবার মালদার গোল্ডেন গ্লেম রিসর্ট, এক রাজকীয় বিয়ে বাড়ির অংশ হতে। যে বিয়ে বাড়িতে রাশিয়ানরা পারফর্ম করবে, থাই গার্ডরা সার্ভিস করবে, তাছাড়া আজকে 1500 গেস্ট আমন্ত্রিত, প্রচুর খাবারের আয়োজন, প্রায় 100+ খাবারের আয়োজন। দেখার মতো বিয়ে বাড়িতে আপনাদের সাথে পরিচয় হবে, দেখা হবে। চলুন বিয়ে বাড়িটা ঘোরা যাক, দেখানো যাক। বিরাট বড় রিসর্টে বিরাট বিয়ে, চলুন। এই বিরাট বড় বিয়ে বাড়িতে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে কলকাতার ফেমাস 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 ক্যাটারিং সংস্থা দা মহারাজা ক্যাটারার, যাদের আমন্ত্রণে মালদাতে সেকেন্ড টাইম আসার সুযোগ পেলাম। এই বিয়ে বাড়িতে কিন্তু পাখিও আনা হয়েছে, সব দামি দামি পাখি। যেমন এটা হচ্ছে ম্যাকাও, এটা হচ্ছে কাকাতুয়া, এর নাম হচ্ছে জ্যাক, এর নাম হচ্ছে আইস। বিট্টু একটা ছবি তোলো তো ভালো করে। এই বিরাট বিয়ে বাড়িতে সার্ভিসের জন্য কলকাতা থেকে 200 জনের উপরে প্রফেশনাল বয়েজ গার্লস সার্ভিস টিম এসেছে। প্রত্যেকে ওয়েল ইউনিফর্ম পরে আছে, আর প্রত্যেককে প্রথমে লাইন আপ করানো হয়। মহারাজা ক্যাটারিংয়ের তরফ থেকে আজকে যে বিয়ে বাড়িতে যে মানে লাক্সারি ব্যাপার তো আছে, চা কাউন্টার থেকে শুরু করব। আর এত সুন্দর সাজিয়েছে, এলইডি সেটআপগুলো এত সুন্দর, প্রত্যেকটা এলইডি সেটআপ দেখার মতো। সঙ্গে চা কাউন্টারে দেখুন পেতলের গামলাতে হচ্ছে চা, কি সুন্দরভাবে ডেকোরেশন করা। চা তৈরি এলিমেন্টগুলো খুব সুন্দরভাবে সামনে রাখা, চিনি আদা চা পাতা দিয়ে খুব সুন্দরভাবে বানাচ্ছে। আর পরিবেশন তো হচ্ছে মাটির কাপে, দেখুন দেখার মতো। আর তো চা কাউন্টার থেকে তো চা পাওয়া আছে, তাছাড়া ফ্লাইংয়ে কিন্তু চা অ্যাভেলেবেল আছে। সবাই সমস্ত গেস্টদের কাছে চা পৌঁছে আছে। যেরকম এখানে দেখতে পাচ্ছি ভাইটা দেখুন হাতে গ্লাভস, মাথায় ক্যাপ পরে সুন্দর পরিবেশন করছে। প্লিজ চা দাও একটু আমাকে। তো চা চলে আসলাম এবার চাট কাউন্টারে। দা মহারাজা ক্যাটারের প্রচুর চাট পার্লার আছে, দহি পাপড়ি চাটে। আর সেখানে দেখতে পাচ্ছি ডেকোরেশনটা দেখুন, দেখার মতো ডেকোরেশন। আর সেখানে পাপড়ি থেকে শুরু করে চানা সমস্ত এলিমেন্ট গুলো সুন্দরভাবে প্রেজেন্টেশন। তো পাপড়ি চাট দেখুন, পাপড়ি বেশ কয়েকটা নিয়ে নিয়েছে, ওটাকে একটু চুরমুর করে নিচ্ছে আর কি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছে চানা মুট, ওকে। আর তার মধ্যে যাচ্ছে দই, না হলে তো হবেই না, টক দই লাগবেই। দহি পাপড়ি চাটে দই তো মাস্ট। আমাদের যাচ্ছে রেড চাটনি বা হালকা সুইট চাটনি, তাতে গেল হচ্ছে গ্রিন চাটনি, ভুজিয়া, খেয়ে ধনে পাতা গেল একটুখানি, একটু আলু। পাপড়ি চাট দেখুন একদম জবরদস্ত, পাপড়িগুলোর উপরে অনেক কিছু দিয়ে দিয়েছে, টক ঝাল মিষ্টির সমন্বয়। টক দই দিয়ে পারফেক্ট ব্যালেন্স, ফাটাফাটি খেতে। এবার হচ্ছে আলু টিকি চাট। আলু টিকি চাট দেখুন দুর্দান্তভাবে আগে ফ্রাই করে নিচ্ছে, তাওয়া ফ্রাই, তারপর এটাতে তৈরি হবে চাট। আলু টিকি চাট বানানো হচ্ছে, প্রথমে একটা আলু টিকি নেওয়া হলো, তার উপর সেটা একটু স্ম্যাশড করে দিয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে টক দই, তারপরে দেওয়া হচ্ছে একটু সুইট চাটনি, হালকা ঝুড়ি ভাজা, একটু চাট মশলা, একটু গ্রিন চাটনি, একটু ধনে পাতা, বাস কমপ্লিট আলু টিকি চাট। আলুটা মেন এখানে ফ্রাই করেছে, তাওয়া ফ্রাই, তারপর দিয়ে টক ঝাল মিষ্টি, যেভাবে দহি পাপড়ি চাট ছিল সেরকমভাবে উপরে এলিমেন্টগুলো দেওয়া হলো। অসাধারণ খেতে। তো ফুচকা কাউন্টারে চলে এসেছি, ভাই দেখতে পাচ্ছি ফুচকা দিচ্ছে, বেশ হাইজিন মেনটেন করে, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ দিয়ে একদম ওয়েল ড্রেস মেনটেন করে। মহারাজা ক্যাটারের তরফ থেকে যে মকটেল কাউন্টারটা বানিয়েছে না, যেটা বানিয়েছে না, অসাধারণ বললে কম বলা হবে। বিরাট বড় মকটেল কাউন্টার দেখুন, নাই করো 30 ফুট লম্বা মকটেল কাউন্টার, যেখানে মকটেল বিভিন্ন রকম অপশন, ফ্রিজার রাখা আছে। আর দেখুন ডেকোরেশনগুলো, দেখুন ডেকোরেশনগুলো দেখার মতো। আর সেখানে প্রচুর রকমের মকটেল আছে। আর এই দেখুন কি সুন্দরভাবে জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে, গ্লাসগুলোকে সাজিয়ে রেখেছে, মানে দেখেই
একটা প্রিমিয়াম ফিল অলওয়েজ আসবে। একটা মকটেল ট্রাই করা যাক। জবরদস্ত দেখুন মকটেল বানানো হচ্ছে, আর কি সুন্দরভাবে দেখুন একদম শেকিং করে দুর্দান্ত প্রসেসিংয়ে কিন্তু মকটেল তৈরি হচ্ছে। ভার্জিন মই তৈরি নিলাম, অসাধারণভাবে বানালো, বাম্পার টেস্ট, বাম্পার। তো এবার চলে আসলাম স্টার্টার কাম স্ন্যাক্স কাউন্টারে। সেখানে এলইডি সেটআপগুলো যেরকম খাবারগুলো প্রচুর আছে। কি কি আছে চলুন দেখে নিই, ভেজ নন ভেজ সবই। ক্রিসপি চিলি বেবি কর্ন, চিজ কর্ন বল, গোল্ডেন ফ্রাইড প্রন, মুর্গ হরিয়ালি কাবাব, রেশমি কাবাব, টিক্কা কাবাব, মুর্গ টাংড়ি কাবাব। ও আর সাইজটাও ভালো হয়, দেখতে পাচ্ছি ফ্রেশ চিংড়ি একদম জব্বর। সঙ্গে যে সসটা দিয়েছে একটু স্পাইসি আর তার সঙ্গে একটু সুইটনেস, মানে অ্যামেজিং লাগছে সত্যি। চিজ কর্ন বল, ভিতরে নিশ্চয়ই কর্ন থাকবে, চিজ থাকবে, এটা স্বাভাবিক। দেখুন কর্ন চিজ দিয়ে বাইরে প্যানকোপে চিজ কর্ন বল, বেশ ভালো। তো পৌলমি চলে এসছে, এবার বলো পৌলমি, তুমি তো ভেজ আইটেম নিয়েছো। আমি ভেজের মধ্যে নিয়েছি ক্রিসপি চিলি বেবি কর্ন, আমার ভীষণ পছন্দের একটা আইটেম। তো আর আরেকটা জিনিস না বললে নয়, এখানে প্রতিটা টেবিলে একজন করে অ্যাটেন্ডেন্ট থাকছে, যেটা সার্ভিস কি বলো। মহারাজা ক্যাটারিং এর সার্ভিস এমনি খুব সুন্দর, সব সময় মানে একবারে নজর কাড়ার মতো একদম সার্ভিস। ক্রিসপি চিলি বেবি কর্ন দাদা তুমি একটা নাও, আমি একটা নিই। আচ্ছা নাও। যেরকম ক্রিসপি সেরকম একটা সুইটনেস আছে, ঝাল মিষ্টি ব্যাপার আছে একটা, বেশ সুন্দর। বেশ সুন্দর। পনির টিক্কা বেশ কিউব কিউব, ভালো দেখতে পাচ্ছি, মশলাদার, বেশ নরম, আর ডবল পনির টিক্কা বেশ ভালো। তো টাংরি কাবাব দেখো বিভিন্ন রকম কালারফুল বা বিভিন্ন রকম সেকশনের আছে। এটা দেখতে ফুল লেগ পিস আছে, এটা দেখো তোমার ছোট পিসের মধ্যে আছে, হাফের মধ্যে আছে, সব রকম ব্যবস্থা এখানে রেখেছে। দেখা যাক, ট্রাই করা যাক। পুরো স্মোকি, পারফেক্টলি কুক। পারফেক্টলি কুক। চিকেন টিক্কা কেমন? সত্যি কোয়ালিটি ফাটাফাটি। আর সসগুলো দেখো দেওয়া হচ্ছে গ্রিন চাটনি। সার্ভিস অ্যান্ড ফুড কোয়ালিটি দুটো কিন্তু অসাধারণ মহারাজা ক্যাটারার। একদম। চিকেন হরিয়ালি কাবাব, কাবাবগুলো সাইজ কি পুরো একদম জুসি, একদম বাটারি ফিল, একদম খসে পড়ছে এরকম। যেরকম ক্রিমি আর সেরকম হরিয়ালি, মানে গ্রিন গ্রিন ফাটাফাটি। রেশমি কাবাব রেশমের মতো নরম, দুর্দান্ত রেশমি কাবাব। এবার চলে আসলাম একদম গোল্ডেন গ্লেম রিসর্টের মাঝে একটা এক টুকরো চায়নাকে নিয়ে এসছে। চাইনিজ দেখুন, ডেকোরেশন দেখুন অসাধারণ। আর সেখানে ইতালিয়ান পিৎজা তো আছে, চাইনিজের চাউমিন আছে, ইতালিয়ান পাস্তা আছে, তারপরে সুশি থেকে শুরু করে প্রচুর খাবারের সম্ভার রেখেছে এই এক টুকরো আইল্যান্ডের মধ্যে। এখানে তো হচ্ছে লাইভ একদম পিৎজা তৈরি হচ্ছে। পিৎজার জন্য পিৎজা ব্রেডটা এখানে তৈরি হচ্ছে। পিৎজা ব্রেডের উপরে দেওয়া হচ্ছে পিৎজা সস, মোজারেলা চিজ চলে গেল, জুকিনি চলে গেল, মানে এরকম প্রচুর ভেজিস আছে, এক্সোটিক ভেজিস দিয়ে দিচ্ছে। দেখুন উপরে চলে যাচ্ছে অলিভ। এবার চলে যাবে ওভেনের ভিতরে পিৎজা, একদম লাইভ এরকম দুটো ওভেন রাখা হয়েছে এখানে পিৎজা বানানোর জন্য। ফাটাফাটি। কতক্ষণ লাগবে বস এটা হতে? ম্যাক্সিমাম 2 মিনিট। ম্যাক্সিমাম 2 মিনিট। 2 মিনিটের মধ্যে পিৎজা কমপ্লিট। পিৎজা কাউন্টারে এরকম প্রচুর পিৎজা এভাবে বানিয়ে রাখা আছে, জাস্ট গেস্টদেরকে এখান থেকে সার্ভিস করছে। একদম গরমা গরম পিৎজা, যেটা বানানো কিন্তু আপনাদের একটু আগে দেখালাম। ও বেশ চিজিময় পিৎজা, চিজিময় একদম খোঁজে করে পড়ছে পুরো পিৎজা চিজগুলো। জবরদস্ত কোয়ালিটি পিৎজা। আরো অন্যান্য অনেক খাবার দাবার আছে, তো চলুন সুশিটা ট্রাই করবো। তার আগে দেখে নিই সুশিটা কিভাবে বানানো হচ্ছে। এখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাসপারাগাস সুশি। তার জন্য কি দিয়েছে, নিচে কি আছে ওটা? নুরি শিট, আর উপরে আছে রাইস, স্টিকি রাইস। স্টিকি রাইস, ক্রিম চিজ গেল উপরে। এবার এর মধ্যে যাবে হচ্ছে এই অ্যাসপারাগাস, এর উপরে আছে অ্যাসপারাগাস। এবার রাউন্ড হয়ে গেল, এটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এটা রাউন্ড হয়ে গেল। এরপর দেখলো সিসমি সিড, ছোট ছোট পিস করা হচ্ছে, সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে এটাকে। সিরাজে ডিপ চলে গেল। করতে যাচ্ছে জাপানিজ মেও, কিনা থাই গার্লে কিন্তু সুশি সার্ভ করছে। তো এখানে নিয়ে নিলাম সুশি, অ্যাসপারাগাস সুশি। তো টেস্ট করার পালা। পুরো কিন্তু জাপানিজ মেয়োনিজ দেওয়া আছে। চরম চরম। এর আগে সুশি ট্রাই করেছি, ওয়ান অফ দ্য বেস্ট সুশি আজকে আমি ট্রাই করলাম মহারাজা ক্যাটারিং আমন্ত্রণে এসে। সব লাইভ পাস্তা কাউন্টারে। সেখানে দেখুন বাটার দিয়ে তৈরি হচ্ছে পাস্তা, হোয়াইট সস, রেড সস পাস্তা তৈরি হচ্ছে। যেমন দেখুন এক্সোটিক ভেজিসগুলোকে দেওয়া হচ্ছে, এখানে পাস্তা রাখা আছে। আর দেখুন বাটার কত, আরে দেখুন ফ্রাই হচ্ছে, এটা ফায়ার হচ্ছে।
তো এবারে এইখানে চলে আসলাম স্যুপ কাউন্টার। স্যুপ কাউন্টার কিন্তু এখানে দু রকমের স্যুপ এখানে সার্ভ করা হচ্ছে। একটা চিকেন ওয়ান্টন স্যুপ, ভেজ মানচাও স্যুপ। তো এত খাবারের মধ্যে আমি আর স্যুপ ট্রাই করলাম না, এখানে অনেক খাবারের সম্ভার রয়েছে। এবার চলে আসলাম চাইনিজ পার্টে, যেখানে কিনা এই এত বড় একটা গ্রিলারের মধ্যে কিন্তু বানানো হচ্ছে মিক্স হাক্কা নুডলস। একদম দেখতে পাচ্ছেন ভেজিসগুলো একদম ইম্পোর্টেড ভেজিস রয়েছে, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাবেজ, পেঁয়াজ, সব কিছু দিয়ে বানানো হচ্ছে একটা নুডলস। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দ্য মহারাজা ক্যাটারার। দ্য মহারাজা ক্যাটারিংয়ে কিন্তু নিজস্ব ইউটেন্সিলস, সেটা দেখতেই পাচ্ছেন। বিয়ে বাড়িতে কিন্তু দুর্দান্ত হবে এটা এখানে পরিবেশন করেছে, যেখানে কিনা নুডলস থেকে শুরু করে রাইস সব কিছু বানানো হচ্ছে। মহারাজা ক্যাটারিং কিন্তু যে কোনো বিয়ে বাড়িকে একটা আলাদা লুক দিতে পারে। আর দেখতেই পাচ্ছেন প্রফেশনাল শেফ দ্বারা কিন্তু সব কিছু খাবার লাইভ একদম সবার সামনে পরিবেশন করা হচ্ছে। তো এখানে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান, তো ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে নেবো। থ্যাংক ইউ। আহা, কুম্পাও চিকেন সাথে ভেজ মাঞ্চুরিয়ান আর নুডলস, যেটা গরম গরম এক্ষুনি বানিয়ে দিল সে। গরম সাথে আছে চিকেন, ফাটাফাটি। লাইভ গালুটি কাবাব তৈরি হচ্ছে এখানে। এই দেখুন গালুটি কাবাবের এখানে ম্যাটেরিয়ালটা আছে। এটাকে মাটন দিয়ে হচ্ছে তো বস? মাটন গালুটি কাবাব একদম মাটন দিয়ে ফ্রাই হচ্ছে একদম হালকা হালকা। উল্টা তাওয়া কি পরাঠা এখানে তৈরি হচ্ছে, লাইভ তৈরি হচ্ছে উল্টা তাওয়া কি পরাঠা। দেশি ঘি উপরে যাচ্ছে, দেশি ঘি, আর তারপর এটাকে প্রেস করে তৈরি হচ্ছে উল্টা তাওয়া কি পরাঠা। তো নিয়ে নিলাম এখানে উল্টা তাওয়া কি পরাঠা। দেখতেই পেলেন একদম দেশি ঘি দিয়ে বানানো উল্টা তাওয়া কি পরাঠা, একদম যেভাবে উল্টা তাওয়া কি পরাঠা বানানো হয় ঠিক সেইভাবে কিন্তু বানানো হচ্ছে। তো এবার নেবো গালুটি কাবাব সাথে। গালুটি কাবাব দেখতেই পাচ্ছেন তো লাইভ বানিয়ে দেওয়া হচ্ছে। দা মহারাজা ক্যাটারিং কিন্তু অলওয়েজ গালুটি কাবাবটা লাইভ বানায়। আরেকটা দাও, একদম গরমা গরম গালুটি কাবাব। দেখুন এই হচ্ছে গালুটি কাবাব, উপরে ক্রিস্পি, ভেতর কিন্তু একদম সফট, একদম মিন্স করা মাটন। একটু নিয়ে নিতে হবে পরোটার সাথে, সাথে একটু পেঁয়াজ, জাস্ট আলাদা লেভেলের হয়েছে। উল্টা তাওয়াকে পরোটা থেকে শুরু করে গালুটি কাবাব, ওখানে সুশি আলাদাই। This can have anybody side for us. আপনারা call for রাশিয়ান গার্লস এখানে সব ইনস্ট্রুমেন্ট প্লেইং করছে। দেখুন এখানে ভায়োলিন বাজাচ্ছে রাশিয়ান গার্লস, ড্রাম বাজাচ্ছে রাশিয়ান গার্লস, স্যাক্সোফোন প্লেইং করছে রাশিয়ান গার্লস। এবার চলে আসলাম প্লেট কাউন্টারে, প্লেট কাম স্যালাড কাউন্টারে, যেখানে স্যালাড তো প্রচুর আছে, তার সঙ্গে প্লেট কাউন্টারের ডেকোরেশন, এলইডি সেটআপ দেখে তো মাথায় খারাপ। দেখুন এলইডি সেটআপগুলো যা যা লাগিয়েছে দেখার মতো। আর সেখানে স্যালাডের প্রচুর বাহার, বিরাট বড় এলইডি সেটআপ। দেখা যাক এগ স্যালাড, ম্যাক্রোনি, পুদিনা রায়তা, পাইনাপেল রায়তা, ক্যাবেজ স্যালাড, গ্রিন স্যালাড, রাশিয়ান স্যালাড, লাচ্চা অনিয়ন, ভিনিগার অনিয়ন। এবার চলে আসলাম লাইভ ব্রেড কাউন্টারে, অসাধারণ ব্রেড কাউন্টার। সেখানে সামনে দেখতে পাচ্ছি রুমালি রুটি, রুমালি রুটি লাইভ তৈরি করছে, লাইভ একদম রুটি তৈরি হচ্ছে, লাইভ খুরমিনান একদম চলে যাচ্ছে তন্দুরে। মালদাতে আজকে কাঁপিয়ে দেওয়া বিরাট বিয়ে বাড়ি, নন ভেজ আইটেমের প্রচুর সম্ভার। কি কি আছে চলুন দেখতে থাকি। লাইভ তাওয়া তাওয়াঞ্চি তৈরি হচ্ছে, আর একদম ভেজিস পনির দিয়ে সুন্দরভাবে তৈরি হচ্ছে, আর এবং গেজের প্লেটে ডাইরেক্ট সার্ভ করে দিচ্ছে। রুমালি রুটি, খুরমি নান, ইয়েলো ডাল, ডাল বুখারা। আজকের এই বিয়ে বাড়িতে দেখতে পাচ্ছি মহারাজা ক্যাটারার দুটো বড় বড় গ্রিলার নিয়ে এসছে। একটা দেখলাম চাইনিজ কাউন্টারে, আর একটা দেখতে পাচ্ছি ভেটকি ফিশ গ্রিল হচ্ছে। দেখুন আর দেখুন কত বড় গ্রিলার, আর সেখানে লাইভ একদম ভেটকি মাছ গ্রিল হচ্ছে। একসাথে কত মাছ গ্রিল হচ্ছে, আমি কোনো ক্যাটারিংয়ে গিয়ে একসঙ্গে এত মাছ গ্রিল হতে কোনো বিয়ে বাড়িতে দেখিনি। ভেটকি তাওয়া ফিশ লাইভ একদম তৈরি হচ্ছে, চিতল মাছের মুঠা, চিকেন ভর্তা, চিকেন চাপ, মাটন কষা তামার লগনের মধ্যে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন হচ্ছে, সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে গেস্টদেরকে। মাটন বিরিয়ানি, কালার টেক্সচার তো সেই ফাটাফাটি। কলকাতা মালদায় এখন তা মহারাজা ক্যাটারের তরফ থেকে ভেজ আইটেম প্রচুর আছে। কি কি আছে চলুন একটু দেখে নিই আগে। রুমালি রুটি, বাটার খুরমি নান, ডাল ভুখারা, সয়া চাপ, পনির বাটার মশালা, গোবি লাবাবদার, স্ট্রিম রাইস, ইয়েলো ডাল ফ্রাই, ভেজ বিরিয়ানি, নলেন গুড়ের সন্দেশ, বেকড রসগোল্লা, হট গোলাপ জামুন, আর এখানে হচ্ছে লাইভ ব্রাউনি। এবার দেখুন লাইভ ব্রাউনি একদম জবরদস্ত হট চকলেটের মধ্যে এটাকে ডিপ করা হচ্ছে, উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে হট চকলেট, তারপরে গেছে হচ্ছে আইসক্রিম স্প্রিঙ্কেল দিয়ে দেওয়া হচ্ছে উপরে। এই হচ্ছে কমপ্লিট হয়ে গেল ব্রাউনি উইথ আইসক্রিম। আর এর সাথে 3 রকমের দেখছি সিরাপ আছে, ম্যাঙ্গো সিরাপ, পাইনাপেল সিরাপ, আর এটা হচ্ছে জেম সিরাপ।
এটা হচ্ছে আইসক্রিম ফ্রিজার, যেখান থেকে সবাইকে আইসক্রিম আলাদাভাবে দেওয়া হচ্ছে, আর কেউ চাইলে পরে ব্রাউনির সাথেও নিতে পারছে এখান থেকে। এটা হচ্ছে এখানে আইসক্রিম ফ্রিজার, বিরাট বড় আইসক্রিম ফ্রিজার। তো নিয়ে নিয়েছি প্লেট সাজিয়ে, যদি অল্প কিছু নিয়েছি, প্রচুর খাবার এখনো আছে। কোন শুরুতে বলবো, দেখুন এখানে আছে খুরমি নান, খুরমি নানটার উপরে দেখে চিলি ফ্লেক্স দেওয়া আছে, শিমলা মির্চ আছে, 3 ধরনের শিমলা মির্চ আছে, চিজ দিয়ে জবরদস্ত করে বানিয়েছে। তার সাথে ডাল ভুকারা, ডাল ফ্রাইও ছিল, কিন্তু ডাল ফ্রাইটা কমন আইটেম বলে এটা নিলাম যে টেস্ট করার জন্য। অসাধারণ কম্বিনেশন, খেতে ফাটাফাটি। খুরমি নানটা এতটা টেস্টি, জব্বর। এটা ভেটকি তাওয়া ফিশ, বিরাট বড় গ্রিলারে করে তো মাছ দেখলাম গ্রিল করছে। দেখুন পিওর ভেটকি মাছ, একদম সাদা ধবধবে ভেটকি মাছ, কন্টিনিউয়াসলি গ্রিল হয়েই চলেছে। মাছের কোয়ালিটি সেই লেভেলের। কলকাতা কাঁপানো দা মহারাজা কাটার, আর মালদা কাঁপাচ্ছে। চিতল মাছের মুঠা, বড় সড়ো চিতল মাছের মুঠাগুলো বানাচ্ছে, সেগুলো কেটে কেটে পিস করে দিচ্ছে। এই দেখুন কোয়ালিটি, মাছটা দেখুন জবরদস্ত। চিতল মাছের সাধারণত গাদার পোর্শনটা দিয়ে চিতল মাছের মুঠাগুলো হয়ে থাকে, তার সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানায়। পিওর চিতল মাছের স্বাদ। যারা চিতল প্রেমী বা চিতল মাছের বাড়িতে আইটেম করতে যান, চোখ বুঝে মজা কাটা রাখে, নিজের দায়িত্বটা দিয়ে দিন, একটা প্রিমিয়াম লেভেলে নিয়ে যাবে প্রোগ্রামটাকে। চিকেন চাপ, জুসি ফ্রেশ চিকেন চাপ, এতটা সুস্বাদু তা বলার মতো নয়। আমি এটা শুধু চিকেন চাপ নিলাম এই জন্য, কারণ মাটন বিরিয়ানি মাটন আছে, ওটা এখন দেখবো। এবার নিয়ে এলাম আজকের বিশেষ খাবার, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি আর মাটন কষা। মাটন বিরিয়ানি দেখুন, পুরো কলকাতার মাটন বিরিয়ানি, পিওর কলকাতা মাটন বিরিয়ানি, কারণ কলকাতা থেকে স্বয়ং প্রিমিয়াম সব শেফরা এসছে। আর সঙ্গে দেখুন মাটন কষা, পিসগুলো দেখুন জবরদস্ত, পুরো কলকাতা স্টাইল মাটন কষা। এবার ট্রাই করা পালা। পুরো ঘিয়ের জব্বর স্বাদ, সঙ্গে বিরিয়ানির মশলা, পুরো জুসি বিরিয়ানি দেখুন না, পুরো জুসি বিরিয়ানি, রসিলা বিরিয়ানি। বিরিয়ানি একাই 100। বিয়ে বাড়ির বিরিয়ানি অলওয়েজ আলাদাই হয়, আর এর স্বাদ তো মানে অন্য জগৎ। ফাটাফাটি। সঙ্গে আলু, দেখুন আলু, পুরো কলকাতার আলু, কলকাতা বিরিয়ানির আলু জবরদস্ত। আর সঙ্গে এরকম মাটন, একদম পিঙ্কিশ কালারে, দেখুন পিঙ্কিশ কালারে মাটন। আপনার বিয়ে বাড়িটাকে এরকম প্রিমিয়াম বানাতে হলে, আর যদি মালদার আশেপাশে হয় তো কোনো কথাই নেই, মজা কাটাকে চোখ বুঝে দিন। আর কলকাতা ওনারা বহু বছর ধরে 1999 সাল থেকে জবরদস্ত কাজ করেই চলেছে। সঙ্গে মাটন কষাটা দেখি, রাশিয়ানরা সব মিউজিক বাজাচ্ছে, কন্টিনিউয়াসলি ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন। আজকে বিয়ে বাড়িটা আলাদা লেভেলে নিয়ে গেছে দ্য মহারাজা কাটা। জব্বর, অসাধারণ। ডেজার্ট মোটামুটি সেখান থেকে কিছু নিয়ে আসলাম, যেগুলো দেখালাম একটু আগে। তার মধ্যে নিয়েছি একটা নলেনগুড়ের সন্দেশ, পিওর নলেনগুড়, পিওর নলেনগুড়, অসাধারণ খেতে। বেকড রসগোল্লা, গরম গরম বেকড রসগোল্লা, হট গোলাপ জামুন, সেই খেতে। চটনি ব্যাপারে টেস্ট করলাম না। খাবার কেমন লাগছে বলুন? দারুণ খাবার, খুব সুন্দর, দারুণ খাবার দাবার, খুব সুন্দর। আর এই সাজানো গোছানো, সাজানো গোছানো খুব সুন্দর, পরিবেশ খুব সুন্দর, ভালো, গুছানো গাছানো খুব সুন্দর, আর খাবারটাও আরো দারুণ, আরো দারুণ। আমাদের চ্যানেলের ভিডিও তো দেখা হয়, এবার মহারাজা ক্যাটারিং এর খাবার কেমন লাগছে? খুব ভালো, মাটনটা কেমন লাগছে? দারুণ হয়েছে ম্যাটনটা, দারুণ আছে তো, খুব সুন্দর হয়েছে। বাহ। চলে আসলাম পান কাউন্টারে, অসাধারণ পান কাউন্টার। পান কাউন্টার কত বড় কি বলবো, বিট দেখো এই সাইড থেকে শুরু হয়েছে, কত ধরনের ইউটেন্সিলস রেখেছে, ডেকোরেশনস কত রেখেছে, আর এলইডি সেটআপটাও দেখার মতো। আর এত বড় পান কাউন্টার আমি খুব কম দেখার সুযোগ পেয়েছি। দুর্দান্ত পান কাউন্টার, সেখানে পান দিচ্ছে। তো এখানে জবরদস্ত পান নিয়ে এলাম, এখানে গেস্টদের চয়েস অনুসারে দেখতে পাচ্ছি পান দিচ্ছে। মহারাজা ক্যাটারের তরফ থেকে দেখতে পাচ্ছি ব্যাংকোয়েটের ভিতরে অসাধারণ সিটিংয়ের ব্যবস্থা করেছে, প্রচুর গেস্ট চারিদিকে বসে আছে, আর সঙ্গে গার্লস ম্যানেজমেন্টের দ্বারা পরিবেশিত হচ্ছে খাবার কন্টিনিউয়াসলি। আর খুব সুন্দর একটা সিস্টেমেটিক্যালি ভাবে দেখুন, অসাধারণভাবে খাবার দেখুন পরিবেশিত হচ্ছে, যারা সিটিংয়ে বসে খাবার খাচ্ছে। বিরাট বড় ব্যাংকোয়েট, ব্যাংকোয়েটের মধ্যে দেখুন একসঙ্গে প্রায় 200 লোক বসে খাবার খাচ্ছে। আর এত সুন্দর সিস্টেম,
চারিদিকে সবাই বসে আছে, দেখুন মাঝখানটা পুরো ফাঁকা। এটা একটা ইউনিক সিস্টেমে খাবার পরিবেশিত হচ্ছে, আমার দেখা এরকম নতুন একদম সিস্টেম। আর এখানে দেখুন প্রচুর চ্যাফিং ডিশ রাখা আছে, যার মধ্যে খাবারগুলোকে একদম গরম হচ্ছে, দেখুন গরমা গরম খাবারগুলো থাকছে, আর সেই খাবারগুলো কিন্তু সরাসরি তারা টেবিলে বসে আছে, তাদের কাছে খাবারগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে। আর পিছনে দেখুন প্রত্যেকে দেখুন মাথায় ক্যাপ পরে সব দাঁড়িয়ে। দ্য মহারাজা ক্যাটারার কিভাবে কোনো কাজকে প্রিমিয়াম লেভেলে নিতে হয় বা প্রিমিয়াম লেভেলে কাজ কিভাবে করা যায় এটা কিন্তু বরাবর দেখিয়ে দেয়। যেরকম এলইডি সেট আপ, সেরকম খাবারের মান, সেরকম সার্ভিসিংয়ের জন্য ইনারা থাই ম্যানেজমেন্ট গার্লস সার্ভিস করছে। তার সঙ্গে রাশিয়ানরা তো আলাদাভাবে পারফর্ম করছে, সেটা আলাদা ব্যাপার। তার সঙ্গে গার্লস থেকে শুরু করে কাশ্মীরি বয়, পাঞ্জাবি বয় থেকে শুরু করে সব এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স সার্ভিস ম্যানদের বা গার্লসদের দ্বারা কিন্তু তারা সার্ভিস করাচ্ছে। অসাধারণ লাগলো আজকের এই মালদার গোল্ডেন গ্লেমের দ্য মহারাজা ক্যাটারিং আমন্ত্রণ এসে। যে কোনো কাজকে যদি প্রিমিয়াম করতে হয়, নাম্বার ডেসক্রিপশন স্ক্রিনে আছে, ফোন করে নিন, কাজটা আপনার সেই লেভেলে হয়ে যাবে। বাই।